প্রথমে আমি বলি যেটা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ গ্রাউন্ড ফেন্সিং অ্যাট উদয়ন সমিতি ওয়ার্ড নাম্বার 50। এটা এক্সিকিউটিং এজেন্সি এসজেডি। আচ্ছা, এটায় আমরা বলি যে এই কাজটায় আমরা 1-3-25 এসএমসি এনবিডিডি কে প্রস্তাব দেয় যে এন্টায়ার রিনোভেশন ওর যে মঞ্চ থেকে সবটাই করার জন্য 15 নম্বর ওয়ার্ডে 1-3-এ আমরা প্রস্তাব দিই। 25-এ 25/4/2025-এ টেন্ডার ইনভাইট করে উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ। ডেটটা হচ্ছে 25/4/2025। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পোর্টালে গেলে যে কেউ দেখতে পাবে। আর এদিকে বিধায়ক তিনি যে চিঠি দেন তাতে 14/5/25-এ feasibility report along with vetted plan and recommended scheme letter from ADM to CO জলপাইগুড়ি। 14/5-এ বলেছে যে এটা ফিজিবিলিটি রিপোর্ট দিয়েছে। আর 4/7/2025-এ CO SJDA submitted vetted estimate to DM দার্জিলিং। আর এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজটা নিয়ে 25/4/2025-এ এটা টেন্ডার করে দিয়েছে এবং আমরা 27/9/2025-এ লেটার ফ্রম এসএমসি কমিশনার টু ডিএম দার্জিলিং রিকোয়েস্টিং নট টু স্যাংশন দি প্রজেক্ট as the same was already taken up by the NBDD। আমাদের এটা প্রজেক্ট কস্ট হচ্ছে 33,50,633। আর বিইউপির এই ফান্ড থেকে দেওয়া হয়েছে 4,85,000 সামথিং টাকা, মানে 5 লক্ষর কাছাকাছি এটা দেওয়া হয়েছে বিধায়কের পক্ষ থেকে এসজেডি। তাহলে এই কাজটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, আর এটা গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্টের কাজ, তার প্রত্যেকটা কম্পোনেন্টস গভর্নমেন্টের হিসেবে থাকে, স্ট্যাটিউটরি অডিটে থাকে, সবকিছু থাকে। 1-3-এ আমরা প্রপোজাল দিয়েছি এবং 25/4-এ টেন্ডার ইনভাইট করা হয়েছে। টেন্ডার ইনভাইট করার পরে ওরা এই প্রক্রিয়াটা এরা করেছে এবং যখন আমরা জানতে পেরেছি যে প্রক্রিয়াটা হচ্ছে তখন আমরা চিঠি দিয়ে ডিএমকে 27/9/25-এ আমরা ডিএমকে বলেছি যে এটা অলরেডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট নিয়েছে, সুতরাং এটা যেন আর স্যাংশন না দেওয়া হয়। এটা হচ্ছে ওই চিঠিটা। আর এবার আমি শ্রমিক ভট্টাচার্যের ব্যাপারটা আছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে শ্রমিক বাবু এখানে এসেছিলেন কদিন আগে, রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যসভা সাংসদ। শ্রমিক ভট্টাচার্য খাটুশ্যামের জন্য তিনি একটা চিঠি দেন এবং সেখানে তিনি 15 লক্ষ টাকা একটা স্যাংশনে তিনি দেন। আমরা ওনাকে 17/7/2025 আর যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নোডাল অফিসার, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংকে কমিশনার ম্যাডাম তখন ছিলেন, তিনি একটা চিঠি দিয়ে দেন। চিঠিতে বলেন, উইথ রেফারেন্স টু দি অ্যাবাভ মেনশন সাবজেক্ট অ্যান্ড রেকমেন্ডেশন লেটার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট the proposed work titled Construction of Bituminous Road at Sri Khatu Syam Mandir Sevak Road within brackets Syam Mandir Lane under ward number 43 Siliguri Municipal Corporation Siliguri West Bengal as recommended by Sri Shomik Bhattacharya Honorable MP Rajya Sabha has already been
being considered by Siliguri Municipal Corporation under the state development scheme. The scheme was duly approved in the MIC meeting 22/3/2025 with an estimated cost 27,38,309 এবং তারপরে এটার ওয়ার্ক অর্ডার হয়ে যাবার পরে ওই কাজটা আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিই এবং শুরু করে দিই এবং শ্রমিক ভট্টাচার্যকে আমরা ডিএম এর মাধ্যমে জানিয়ে দিই। এটা জানানোর পরে চিঠিটা আমাদের কাছে আছে। শ্রমিক বাবুর প্রপোজালের অনেক আগে আমাদের এমআইসি মিটিং এ এটা পাস হয়ে গভর্নমেন্টের কাছে চলে যায় এবং গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তার বেসিসে টেন্ডার ইত্যাদি আমাদের হয় এবং সেই অনুযায়ী কাজটা ওয়ার্ক অর্ডার হয়ে শুরু হয়। আমি প্রথমে এসজেডি এরটাই ধরছি। এসজেডি 22-23 আমরা যা পেয়েছি, 4টে কাজ উনি দিয়েছেন, 4টা কাজই কমপ্লিটেড হয়ে গেছে। হ্যাঁ, 22-23, 23-24 উনি কাজ দিয়েছেন 3টে, সে 3টে কাজই কমপ্লিট হয়ে গেছে। উনি 24-25 দিয়েছেন, 24-25 দিয়েছেন 5টা কাজ দিয়েছেন। 5টা কার্ডের মধ্যে 3টে কাজ কমপ্লিট হয়েছে, একটা কাজ স্থগিত রাখা হয়েছে, কেননা উনি যে হাইমার্কস বসাতে বলেছিলেন সেটা নদীর চরে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে এসজেডি কথাবার্তা চিঠি দিয়েছে ওদের এনওসির জন্য। আরেকটা কাজ প্রপোজাল অফ ফ্লাশ ফোর রুফ ওভার এক্সিস্টিং স্ট্রাকচার অফ খাদিম হাউস অ্যাট মাজার ওয়ার্ড নাম্বার 4 এসএমসি, এটা একটা কাজ দিয়েছিল 5,26,000, কিন্তু ওয়ার্কটা ড্রপড হয়েছে। কেন ড্রপড হয়েছে এটা আমি বলতে পারবো না, এটা বিধায়ক বলতে পারবে, এটা আমি জানি। 25-26 ওরা এসজেডিএ কে দিয়েছে 5,70,000 টাকা, সেটা টেন্ডার প্রসেস। কনস্ট্রাকশন বিটুমিনাস রোড আর দেবাশিস কলোনি ওয়ার্ড নাম্বার 24 10,11,000 ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে। কনস্ট্রাকশন অফ ছটঘাট ওয়ার্ড নাম্বার 46 ওয়ার্ক অর্ডার ইস্যু, সেটা ইরিগেশনের মধ্যে ওরা বুঝবে। কনস্ট্রাকশন অফ হনুমান ছটঘাট ওয়ার্ড নাম্বার 45 2,87,000 কাজ এটা, আর এর আগের কাজটা বললাম 10 লক্ষ টাকা। এই দুটোর ওয়ার্ক অর্ডার এসজেডিএ দিয়েছে। আর উদয়ন সমিতি যে ওয়ার্ক অর্ডারটা এসজেডিএ দিয়েছিল তার বহু আগে এটা এনবিডিডি নিয়েছে, চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং 33 লক্ষ টাকার বেশি টাকার এটা কাজ। বিধায়ক 14টা ছোট ছোট কাজ 5 বছরে 3 কোটি টাকা পায়। সেই 3 কোটি টাকা নিয়ে এতগুলো বিরোধ তৈরি করছে। আগের বছরে সব এসজেডিএ কাজ করে দিয়েছে, এক বছরের কাজে যা আছে। এবার আমাদের যেটা দিয়েছে ওরা 25-26 কনস্ট্রাকশন অফ রোড ড্রেন রামকৃষ্ণ সরণি ওয়ার্ড নাম্বার 46, এটা দিয়েছে। আর এটা ফিজিবিলিটি চেক করার জন্য ডিএম এর থেকে এটা এসছে। আর আমরা the work has already been taken up by NBDD. A letter was issued to the additional DM Darjeeling Bhide memo number so and so dated 15/9/25। এটা হচ্ছে 62 লক্ষ টাকার কাজ। এই কাজটা এনবিডিডি নিয়েছে, সেখানেই ও 5 লক্ষ টাকা একটা দিয়ে এই কাজটা করতে বলেছে। দ্বিতীয় কাজ কনস্ট্রাকশন অফ রোড অ্যান্ড ড্রেন নর্মদা বাগান ওয়ার্ড নাম্বার 46, এটাতে 5 লক্ষ টাকা কাজ। আমাদের কাছে ফিজিবিলিটি রিপোর্ট চেয়েছিল,
আমরা ফিজিবিলিটি রিপোর্ট ডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছি, সেটা 15 নয় পাঠিয়ে দিয়ে আমরা বলেছি যে এই যে নেচার অফ ওয়ার্ক এই কাজটা করতে গেলে 6,72,594 টাকা লাগবে। টাকা স্যাংশন হয়েছে 5 লক্ষ টাকা, সুতরাং 5 লক্ষ টাকা দিয়ে 6,72,594 টাকার কাজগুলো ফিজিবল হচ্ছে না, সেটা আমরা ডিএম কে জানিয়ে দিই। আরেকটা কাজ কনস্ট্রাকশন অফ রোড অ্যান্ড ড্রেন পোকাইজোত অ্যান্ড নিউ পোকাইজোত ওয়ার্ড নাম্বার 46, একটা করে অ্যাভারেজ টাকা উনি দিয়ে দিয়েছে, তার কোনো প্ল্যান নেই, এস্টিমেট নেই, সেটাও 5 লাখ টাকা। সেটা ডিএম আমাদের চিঠি দেন, চিঠিটা আমরা পাই 14/7 এবং আমরা 15/9 আমরা চিঠি দিয়ে দিই যে এই স্টেজে কাজটা করতে গেলে 14,35,635 টাকা লাগবে, অ্যামাউন্ট স্যাংশন 5 লাখ। সুতরাং আমাদের পক্ষে এই টাকা দিয়ে এই স্টেজে কাজ করা, এই নেচারে কাজ করা সম্ভব হচ্ছে না, এটা আমরা জানিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন অফ রোড, আশ্রম রোড নিয়ার নিবেদিতা রোড ওয়ার্ড নাম্বার 2, এটাও 5 লক্ষ টাকা। এটাও 14/7 ডিএমএন থেকে ফিজিবিলিটি রিপোর্ট চেয়েছে, তো আমরা বলছি টেকনিক্যালি ফিজিবল না। The work is feasible if recommended amount is increased to the actual estimated amount 13,65,118 টাকা হচ্ছে এর এস্টিমেটেড, এবং এই কাজটা দি ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন টেকেন আপ বাই এসএলসি এসডিএস ফান্ড। 28 কোটি টাকা যেটা এসডিএস এর ফান্ড ছিল, সেই ফান্ডে এইটা 13,65,118 টাকা এই কাজটা নেওয়া হয়েছে। সুতরাং এই কাজটা এক তো 5 লক্ষতে এই কাজটা হবে না, দ্বিতীয়ত এই কাজটা অলরেডি এসএমসি গভর্নমেন্ট থেকে নিয়েছে, এটা একটা গেল। আরেকটা কনস্ট্রাকশন অফ ড্রেন লোহাপট্টি মনসা মন্দির লোকনাথ বল সরণি ওয়ার্ড নাম্বার 3, এটাও 5 লাখ টাকা দিয়েছে। এটাতেও আমরা বলছি যে দি ওয়ার্ক হ্যাজ বিন টেকেন আপ বাই এসএমসি 15 ফাইন্যান্স টাইপ ফান্ড থেকে আমরা নিয়ে এই কাজটা করছি। কাজ কনস্ট্রাকশন অফ রোড প্রমোদনগর ওয়ার্ড নাম্বার 47, 5 লক্ষ টাকা। দি ওয়ার্ক ইজ টেকনিক্যালি ফিজিবল বাট অ্যাকচুয়াল এস্টিমেটেড অ্যামাউন্ট 24,92,558। এই কাজটাও অলরেডি এসডিএস এসএমসি নিয়ে নিয়েছে। আরেকটা হচ্ছে মিনি হাইমার্কস টা ওরা বলছে রেকমেন্ডেড অ্যামাউন্ট 1.5 লাখ টাকা। এটা ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, আমরা কাজটা করে দিয়েছি, এটা শুনে রাখো, এটা আমরা করে দিয়েছি, কিন্তু এখনো আমরা ফান্ড পাইনি, কাজ করে দিয়েছি কিন্তু। তারপর আরেকটা মিনি হাইমার্কস, এটাও 1.5 লাখ টাকা, এটা ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাট দি ফান্ড হ্যাজ নট বিন রিসিভ, ফান্ড আমরা এখনো পাইনি, কিন্তু কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি। তারপর হচ্ছে দুটো কাজ, কনস্ট্রাকশন অফ বাথরুম অ্যান্ড ওয়েল ওয়ার্ড নাম্বার 28, 5 লাখ টাকা, আর কনস্ট্রাকশন অফ বাথরুম অ্যান্ড ওয়েল 18 নম্বর ওয়ার্ডে 5 লাখ করে টাকা দিয়েছে। এই দুটো যে জায়গা দেখিয়েছে, সে দুটো জায়গায় হচ্ছে রেলের, সুতরাং আমরা বলে দিচ্ছি যে ওখানে ল্যান্ড রেলের, সেটা আমরা ওদেরকে ডিএম এর মাধ্যমে এই দুটো আমরা জানিয়ে দিয়েছি। তারপর একটা দিয়েছে দুটো মিনি হাইমার্কস লাইট ইনসাইড গোশালা, এটা দিয়েছে 3 লক্ষ টাকা। আমরা লেটার রিসিভ করেছি, এখানে লেটার ইস্যু টু দি অ্যাডিশনাল ডিএম দার্জিলিং ভাইট মেমো নাম্বার এত, আমরা চিঠি দিয়েছি, কিন্তু নো স্যাংশন অর্ডার রিসিভ টিল ডেট, আমাদের কাছে কোনো এটা স্যাংশন আসেনি। ন্যাচারালি স্যাংশন না আসলে আমরা ওই মিনি হাইমার্কস দুটো গোশালার ভিতরে আমরা লাগাতে পারিনি। কনস্ট্রাকশন অফ রোড পঞ্চানন কলোনি বাইলেন ওয়ার্ড নাম্বার
1 এটাও 5 লাখ টাকা, এটা কোনো স্যাংশন আমরা পাইনি। আর কনস্ট্রাকশন অফ মেঘনাথ শাহ সরণি বাইলেন ওয়ার্ড নাম্বার 2 5 লাখ টাকা স্যাংশন করেছে, কিন্তু এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজটা নিয়ে নিয়েছে এবং কাজটা করছে। স্যাংশন অ্যামাউন্ট ইজ 58,50,663। কোথায় 5 লাখ, কোথায় 58 লাখ। মানে এটা একটা পোর্শন হচ্ছে, একটা ছোট করে টাকা দিয়ে পুরো স্টেজ বলছে করে দাও। ফিজিবিলিটি দেখছি আমরা এই টাকা লাগছে। আর তার অনেক আগে থেকে আমরা এই কাজগুলো, কোনোটা উত্তরবঙ্গ, কোনোটা পুর নগর উন্নয়ন দপ্তর, ওরা বেছে বেছে যে কাজগুলো আমাদের টেন্ডার হয়েছে খবরগুলো রেখে সেখানে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে এই কাজগুলোকে নিয়ে একটা ডিসপিউট করে দিচ্ছে। আরেকটা কাজ দিয়েছে যে মিনি হাইমার্স এসপি মুখার্জি ওয়ার্ড নাম্বার 9 1.5 লাখ টাকা স্যাংশন আসেনি ডিএম এর এন থেকে। কথা বলেনি ডিএম এর সাথে, 3টে ডিএম এর কাজ এন থেকে মিনিমার্কস সে স্যাংশন আসেনি। 2টো কাজ করে দিয়েছি, টাকা মেলেনি। আর যে কটা কাজের কথা বললাম সেগুলো ম্যাক্সিমাম কাজ অনেক বেশি টাকার কাজ, এবং সেই কাজগুলো আমরা উত্তরবঙ্গ উন্নয়ন এবং এসডিএস থেকে নিয়ে টেন্ডার ইত্যাদি সব করে দিয়েছি। এবং সব ওদের প্রপোজালের অনেক আগে, সব টেন্ডারে গেলে দেখতে পাবে যে ওদের প্রপোজালের আগে, আমরা তো জানতাম না ওরা কি প্রপোজাল দিচ্ছে, তার আগে এগুলো টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে। কোনোটা প্রপোজাল তার আগে চলে গেছে উত্তরবঙ্গ উন্নয়ন বা পুর নগর উন্নয়ন দপ্তরে। তারপরে এখানে টেন্ডার আমাদের হয়ে যাওয়ার পরে এই জায়গাগুলোতে এসে একটা টোকেন মানি দিয়ে সেখানে এটা নিয়ে নানান রকমের বিভ্রান্তিকর করছে। দেখুন এখানে তো রাজু বিস এমপি আছে, উনি যেখানে যেখানে যাকে যাকে এক্সিকিউটিভ এজেন্সি করে কোনো জায়গাতে তো ডিসপিউট হয়নি। এখানে 9 নম্বর ওয়ার্ডে ওরা একটা জলাধার তৈরি করলো ছোট, জলে কানেকশন কে দেবে কোনো ঠিক নেই। এসজে দিয়ে বলছে আমাদের কাজ করে দিচ্ছে, আমরা আর কিছু করতে পারবো না। আমি বললাম একটা চিঠি দিন জলের জন্য, কেউ চিঠি দিচ্ছে না। সাইনি ডালমিয়া বারে বারে বলছে। তারপর আমরা বললাম যে চিঠি দরকার নেই, কর্পোরেশন থেকে জলের লাইনটা লাগিয়ে দিন। জলের লাইনটা লাগিয়ে দিলাম, জলের প্রেশার থাকবে কিনা, ওখানে অন্য যে স্ট্যান্ড পোস্টগুলো সেগুলো এফেক্টেড হবে কিনা সেটা চিন্তা না করে আমি যেহেতু একটা জলাধার তৈরি করেছিল লাইনটা ওখানে লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে টোটাল বিউপির যে অবস্থান সেটা বললাম। এই যে তো ম্যাক্সিমামই করে দিয়েছে, কয়েকটা ওদের টেন্ডারে আছে, ইরিগেশনের কাছে একটা আছে। আর 15 নম্বর ওয়ার্ড দেখেই দিলাম, অনেক আগে আমাদের কাজ নেওয়া। আর এসএমসি কাজগুলো আমরা পরপর করে দেখিয়ে দিলাম। এটা আমি একেবারে কনফার্ম যে আমাদের টেন্ডার কাজগুলো দেখে সেখানে একটা ছোট ছোট অ্যামাউন্ট দিচ্ছে। উচিত হচ্ছে আমিও তো বিধায়ক ছিলাম, আমরা যখন যেখানে কাজটা দিই আগে একটা এস্টিমেট আমরা তৈরি করে দিই, এবং শিলিগুড়িতে যখন কাজ করেছি পুরসভাকে জানিয়ে দিয়েছি যে এই জোনে আমরা কাজ করতে চাই, কেননা যাতে কাজের ওভারল্যাপিং না। এটা বরাবরের নিয়ম, সেটা করেনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কাজগুলো আমরা নিয়েছি শহরে তো আরো প্রচুর জায়গা পড়ে আছে, প্রচুর কাজ করা। বিধায়ক তো 5 বছরে পাবে 3 কোটি টাকা। বেশ কিছু কাজ উনি এসজেডিএকে দিয়ে করিয়ে লাস্টে পুরসভার কাছে দিয়েছেন। সেগুলো অন্য কোনো ওনার চয়েসের জায়গা দিলে, যেটা আমরা পুরসভা করিনি, আগাম আমাদের চিঠি দিলে আমরা সেই কাজগুলো আমরা প্রক্রিয়া করতেই পারি, তাতে তো কোনো অসুবিধা নেই। যে কাজগুলো নিয়ে টেন্ডার করে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্যাংশন করে কাজ শুরু করছি, তারপর ওই রাস্তাগুলো নিয়ে মানে একটা সামান্য অংশ হবে সেটা নিয়ে এত বিভ্রান্তিকর বক্তব্য, এটা নিয়ে আমি খুব মর্মাহত, দুঃখিত যে এই ধরনের ঘটনা জলপাইগুড়িতেও সাংসদ আছে, সেখানেও বিধায়ক আছে, তারা তো কেউ কিছু বলেনি। আমাদের 14টা ওয়ার্ড নিয়েও বলেনি, উনি এগুলো বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলেননি এইটা। আর উনি যে আরো কতগুলো ব্যক্তিগত পর্যায়ের বিষয়গুলো উনি তুলেছেন, যেগুলো নিয়ে আমি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। পাবলিক ডোমেনে বহুদিন ধরে করছি কাজ, এটা তো একটা এসএমসি থেকে তো ব্যক্তিগতভাবে টার্গেট করে করছে না, যে মেয়র ডিএম কে
ইয়ে করছেন, ইনফ্লুয়েন্স করছে। আমি যদি দার্জিলিংয়ে ডিএম ইনফ্লুয়েন্স করি, তাহলে এসজেডি এর এতগুলো কাজ হলো কি? ডিএম এর থেকেই তো গেছে। এটা কি ওর বক্তব্যের সাথে কি সেটা ম্যাচ করছে? আমি জানিও না কোথায় কি কাজ করছে না করছে, আমার দেখার বিষয়ও ছিল না। এসজেডি কে দিয়ে করছে, যেখানে আমাদের কাজের মধ্যে ঢুকে যাচ্ছে সেখানে নজরে আসছে। তারপরে 25-26 আমাদের কাজ দিয়েছে। আমরা কিন্তু বলিনি যে আমরা ভাই তোমার কাজ নিতে চাই না, তুমি অন্য কোনো এক্সিকিউটিভ এজেন্সিকে দাও। এটা আমি বলতেই পারতাম না, কিন্তু সেটা বলিনি। প্রত্যেকটা ডকুমেন্টেশন আছে এবং এখনো বলছি যে টাকাটা ওর আনস্পেন্ড আছে, অন্য কাজ দিক যেগুলো আমরা নিইনি সেই কাজগুলো করবো। প্রথম হচ্ছে এক্সিকিউটিভ এজেন্সি চেঞ্জ করলো, যারা 90% ওর কাজ করেছে, বুঝলো? এসজেডি এর প্রতি তো কোনো অভিযোগ নেই। এবং তখন ডিএম ছিল, তখন আমি ওই জায়গায় ছিলাম, বা তার আগে মন্ত্রী ছিল। আমি ডিএম কে কিছু বললাম না, ওই কাজগুলো হলো। এবার ওরা আসলো কর্পোরেশনে বেছে বেছে এইভাবে কাজগুলোকে দিল। টাকার অ্যামাউন্টে ম্যাচ করছে না, আগে কাজ নেওয়া বা জমি, এই সমস্ত সমস্যা করে আমাদেরকে দিল। আমাদের দেওয়ার মধ্যে আমরা দুটো কাজ করে দিলাম, বাকি কাজগুলো সমস্তটা আমরা চিঠি দিয়ে দিলাম। এখন এটা নিয়ে উনি সংবাদ মাধ্যমে যাচ্ছেন, বিধানসভায় বসবেন। কোথায় উনি যাবেন, কোথায় বসবেন, সেটা তো ওনার প্রেরোগেটিভ, সেটা তো আমি কোনো কিছু বলতে পারি না, বলবো না। কিন্তু আমি শুধু বলতে চাই যে উনি এই তথ্যভিত্তিকটা কেন করছেন? ওনার তো কাজের পরিধি 5 বছরে একজন বিধায়কের 3 কোটি টাকা কোনো জায়গাতে হয়নি। ওদের তো এমপি আছে এতদিন ধরে এখানে, আমাদের 11 সাল থেকে গভর্নমেন্ট আছে, কোনো এমপি তো বলেনি এখানে। দার্জিলিং এর এমপি, জলপাইগুড়ির এমপি, ইভেন শিকাচার্যও তো বলেনি যে তার এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে। তা ও শঙ্কর ঘোষ কেন বলছে? এবং কাজগুলো ইলেকশন ইয়ারে পুরসভাকে দিল, তার আগে এসজেডি কে দিয়ে করালো, আর আমাদের কাজগুলোর মধ্যে ঢুকে গিয়ে অল্প অল্প টাকা স্যাংশন করে একটা বিরোধের ক্ষেত্র তৈরি করলো। উনি অন্য শিলিগুড়িতে এত কাজের জায়গা আছে, নতুন জায়গা দিক, আমরা ফিজিবিলিটি রিপোর্ট দিয়ে কাজ শুরু করবো।